চুচুড়ার রাস্তায় ফের বড়সড় ধস। দীর্ঘদিন ধরে পিপুলপাতি থেকে বকুলতলা রোড এমকেডি পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে, আর এরই মাঝে বৃষ্টি। শনিবার আচমকাই সেই রাস্তার একটি অংশ ধস নামে। গৃহবন্দী এলাকার বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। দেখব চুচুড়ার রাস্তায় বড়সড় ধস। চুচুড়া রাস্তা এখন চাঁদের রাস্তায় হাঁটার সমান। কেএমডি এর পাইপলাইন বসানোর কাজ চলছে দীর্ঘদিন ধরে, আর তার উপরে বর্ষায় টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। হুগলি চুচুড়া পৌরসভার প্রায় সমস্ত রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। নাজেহাল নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় ব্যবসাদাররা। উপরি পাওনা আচমকাই রাস্তায় ধস, আর এই ধস নামায় গৃহবন্দী বাসিন্দারা। পুরসভার 12 এবং 13 নম্বর ওয়ার্ডের বুক চিরে চলে গেছে পিপুলপাতি বকুলতলা রোড। আর শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় দীর্ঘদিন ধরে চলছে পাইপলাইন বসানোর কাজ। আর এই গুরুত্বপূর্ণ রাস্তাতেই রয়েছে মহকুমা শাসকের বাংলো, কলেজ, স্কুল থেকে শুরু করে অফিস। রাস্তার ধারে তৈরি হয়েছে একাধিক আবাসন। হঠাৎ করে রাস্তায় বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হুগলি চুচুড়া পৌরসভার বেহাল রাস্তা, কোনো জায়গায় নেমেছে ধস। ছুটে গেলেন বিধায়ক, তিনি দেখলেনও, আশ্বাস দিলেন যে পরবর্তী সময় দ্রুততার সাথে কাজ হবে। তিনি বললেন আগের যে সরকার, সেই সরকার শুধু কাটমানি নিয়েছে, করেনি কোনো কাজ। একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে রাস্তার অবস্থা। সেই রাস্তা কিন্তু চুচুড়ার একদম প্রাণকেন্দ্র, যা শহরের কলকাতা যাওয়ার রাস্তার সাথে সংযোগকারী স্থল হচ্ছে এই তোলাফটক মোড়। এই তোলাফটক মোড়ের কিন্তু বেহাল রাস্তার অবস্থা। চুচুড়া সদর হাসপাতাল যেমন কাছে, সেখান থেকে রোগীদের যখন স্থানান্তরিত করা হয় কলকাতায়, এই রাস্তা দিয়েই সেই রোগীকে কিন্তু নিয়ে যাওয়া হয়। এই রাস্তা থেকেই কিন্তু ডিএম যাতায়াত করেন, এই রাস্তা থেকেই কিন্তু সরকারি আধিকারিকরা প্রতিনিয়ত যাতায়াত করেন। রাস্তার অবস্থা একদম চাঁদে হাঁটার মতন, মানে খানাখন্দে ভরে গেছে সে রাস্তার অবস্থা। নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় ব্যবসাদাররা বারংবার অভিযোগ করেছেন, বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, হয়নি কোনো কাজ। স্বয়ং বিধায়কও ফেসবুকে বলেছেন যে আগামী দিনে দ্রুততার সাথে কাজ হবে, কিন্তু স্থানীয় ব্যবসাদাররা বারবার বলছেন কবে হবে। বাসিন্দাদের অভিযোগ, তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। রাতে পাইপলাইনের কাজ চলায় প্রচণ্ড শব্দে বাড়িঘর কেঁপে উঠছে, আর সেই আতঙ্কেই রাতে ঘুমোতে পারছেন না। একাধিক অসুবিধার কথা ঠিকাদার সংস্থাকে জানালেও বাসিন্দাদের কোনো কথাতেই গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। মানে আমার বাড়িটাই হচ্ছে মোস্ট অ্যাফেক্টেড, কারণ ওইখানটাতেই গর্তটা করা হয়েছে। মানে এটা প্রায় এক সপ্তাহের উপর ধরে চলছে। মানে বাড়ি থেকে বেরোতেও পারছি না, কিছুই না। যতবার বলছি যে কিছুটা প্লেট ফেট বা দিন, কোনো নেই। তাই এই বালি কালকে বিশেষ করে বলেছে যে কাল সকালে বালি আসবে, বালি ভরবে, তাহলে আমরা বেরোতে পারবো। রাত্রির অবধি হয়নি, মাঝরাত্রিরে জাস্ট এখন আপনারা দেখলেন, এখন অন্তত বেরোবার মতো অবস্থা একটা করে দিয়েছে। কিন্তু এর আগে অনেক দিনই গেছে যে আমরা দিনের পর দিন বেরোতে হয়নি। কাদায় ভর্তি, লোকজন পড়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, এবং যখন এই ড্রিল করে মাটি কাটছে, বাড়ি থরথর করে কাঁপছে। এই তাকে দোষ দেবেন, কেউ তো দায়িত্ব নিতে চাইছে না। অসুবিধা, বিশাল অসুবিধা, পুরো শহর জুড়ে এই অবস্থা চলছে। কিছু বলার নেই, প্রশাসন তো রয়েছে, না দেখলে আর কিছু করার নেই। কি বলবো, এটা তো দীর্ঘদিন ধরে এরকম চলছে। বিভিন্ন লাস্ট যে প্রকল্প হলো, পাইপ বললো, তারপর কোনো রকম একটা ফিল করে দিল, তারপর তো ভোট এলো, তারপর তো এখন তো রাস্তা সামানোর কোনো উদ্যোগ দেখছি না। এবার শুনলাম বিভিন্ন রকম সমাজ মাধ্যমে বিধায়ক বললেন যে এটা হবে হবে, কিন্তু কবে হবে এটা তো আর বলা যাচ্ছে না। এখন মানুষের তো দুর্ভোগ পোয়াতেই হচ্ছে, এখানে রাস্তাটা দীর্ঘদিন জল জমে, বিভিন্ন রকম সমস্যা, দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ, এগুলো তো আমি মনে করি প্রশাসনে এগুলো দেখা উচিত। এই রাস্তাতে তো ডিএম প্রশাসনের গাড়িও তো, হ্যাঁ, একদম মেন রাস্তা, আপনার সংযোগকারী রাস্তা, একদম মানে এটা সবচাইতে ব্যস্ত রাস্তা এটা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। কেএমডি এর কাজে নিযুক্ত ঠিকাদারের ইঞ্জিনিয়ারকে ধমক বিধায়কের। দ্রুত কাজ শেষ না করলে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিধায়ক। বিধায়ক বলেন, এখানে বালি দিয়ে গর্ত বোঝানোর কথা, সেখানে মাটি দেওয়া হচ্ছে, যার ফলে ধস নামছে। যে কেএমডি এখানে কাজ করছে, তারা রাস্তা খুঁড়ছে, রাস্তা খোঁড়ার পর সেটাকে রেস্টোরেশন করা, সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া, এটা তাদের দায়িত্ব। কিন্তু মাসের পর মাস শুধুমাত্র কতগুলো ইট ফেলে দিয়ে সেটাকে এরা চলে যাচ্ছে, আর আমার এলাকার মানুষ বিপদে পড়ছে। কখনো টোটো উল্টে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমরা আজকে তাদের ইঞ্জিনিয়ারদের ডেকে বলেছি, কথা বলেছি,
যাতে ইমিডিয়েট চুচুড়ার রাস্তাঘাট ঠিক করা যায়। আর ধসের ব্যাপারে যতটা ধস আছে আজকের মধ্যে এরা স্যান্ড ফিলিং করে পুরো ফিলিং করে যাতে অসুবিধা না থাকে, আর সেই ব্যবস্থা করবে, তারা কথা দিয়েছে, তাদের ইঞ্জিনিয়াররাও এসছে। এখন যেখানেই এরকম, এটা একটা দুটো জায়গায় না, অনেক জায়গায় এরা রোজ মাঝে মধ্যে মাটি খুঁড়ে নানা রকম পাইপ বসাচ্ছে। পাইপ বসানোর পর সেটা কথা হচ্ছে বালি ফিলিং করার, মাড ফিলিং করার ফলে কি হচ্ছে, একটু বৃষ্টি বা ভেতরে লিকেজ হলেই মাটিটা বসে যাচ্ছে এবং সেটা মানুষের বিপদ হচ্ছে। সংস্থার ইঞ্জিনিয়ার বলেন, এখানে মাটির সমস্যা রয়েছে। প্রথমে যে পরিকল্পনা করে কাজ শুরু হয়েছিল, পরে সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়, তাই একটু সময় লাগছে। তবে দ্রুত কাজ শেষ করে দেবেন বলে প্রতিশ্রুতি ইঞ্জিনিয়ারের। আমরা তো কাজটা মোটামুটি কাজটা করছি, তাড়াতাড়ি করে সারানোর ব্যবস্থা করছি। আর যেখানে ধস হচ্ছে সেটা আমরা দেখছি কবে নাগাদ হয়ে যাবে রাস্তাটি? এখন তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি। এখন কি পথ নিরাপত্তা সপ্তাহ যদি একদিকে চলছে, কিন্তু অপরদিকে চুচুড়াবাসীর অবস্থা খুবই খারাপ। দেখা যাচ্ছে খানাখন্দে পরিণত হয়েছে হুগলি চুচুড়া পৌরসভা। অপেক্ষায় রয়েছে যেমন এলাকাবাসীর লোকজন, অপরদিকে অপেক্ষায় রইল কেটিভি বাংলা। হুগলি চুচুড়া থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।